একটা ওয়ে হচ্ছে টু অ্যাভয়েড বিং অ্যান ইনসেক্ট। একটা ইনসেক্ট, মানুষ এখন ইনসেক্ট হয়ে যাচ্ছে। কিভাবে ইনসেক্ট হচ্ছে? একটা ইনসেক্ট যে শুধু কাঠ কাটে, সে শুধু কাঠই কাটতে। আমি তো পৃথিবীতে বিষয়টা রেগুলেশন করে ফেললাম, ক্লোনিং। বাট যখন যদি কোনোদিন ক্লোন একজন হিউম্যান বিং তৈরি হয়, সে যদি বলে why I am created like a detour, like a copy of somebody else, why I don't have my independent origin, কেন আমি আমার ক্যারেক্টার আমি আরেকজনটা নিব, who has created me, I want to shoot him। যদি একটা ক্লোনের মানুষ বলে, ক্লোন করা মানুষ, এইগুলা ঠিক আছে না? তারপরে মনে করে এআই নিয়ে যারা কাজ করতেছে, they will gradually invent যে তারা এখন মুভি বানাবে, এমন ভাবে আর্টিফিশিয়াল মুভি বানাবে that they can create havoc in the society। তুমি যা চিন্তা করো, রিলেশনশিপ অফ হাজব্যান্ড এন্ড ওয়াইফ এন্ড গার্লফ্রেন্ড, এগুলাকে তারা নিয়ে যদি বানায় মুভি, ধ্বংস হয়ে যাবে সোসাইটি। You will have so many enemies and chaos and confusion. So don't become an insect. আমার কাছে একটা ফর্মুলা হলো ABCD, মনে থাকবে তোমাদের? ভেরি ইজি, ABCD। এই দিয়ে আমার পক্ষ থেকে কি রেসিপিটা কি? দিস ইজ রেসিপি ফ্রম মি, ওকে? তোমরা এটা নিজেদের মতো করে নিবা, এটার মধ্যে সাজাবা, গুছাবা, এর মধ্যে তুমি অ্যাড করবা, কিছু মাইনাস করবা, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে অ্যাবসলিউট ফেথ এন্ড ট্রাস্ট ইন অলমাইটি। এইটা ছাড়া স্যার ম্যাডাম এক কদম আগাতে পারবে না তোমরা। ইউ ক্যানট জাস্ট গো অ্যাহেড, or everything comes from him, everything, one grain of rice is from him, okay? And one bite of a mosquito is with his permission, simple. That is the full stop, if you are a believer, okay? তোমাদেরকে বলেছিলাম না যে who deserve the right to compose the operational maintenance manual of the cars? Who deserve the right to compose manuals for us? Is the creator. And who deserves happiness, success, এগুলোর ডেফিনেশন কে দিবে? আর দুনিয়াতে এখন কি হচ্ছে? দুনিয়াতে এখন হচ্ছে হ্যাপিনেসের ডেফিনেশন হচ্ছে যে আমি কত টাকা বেতন পাই, কত সুন্দর গাড়িতে চড়ি। আমি যদি এক্সিওতে চড়ি, টয়োটা এক্সিও, আরেকজন যদি BMW চড়ে, হি ইজ মোর হ্যাপি। এখনকার দিনের ডেফিনেশন, তাই না? সো তোমাদের যদি কখনো কোনো সন্দেহ হয় কোনো বিষয়ে, go back to his books and his prophets sallallahu alaihi wasallam, and if you are a non-Muslim, you go back to your book, Ved, or you go to Granth Sahib, or you study Bible. There is nothing anti-humanity in doing any religious books. খারাপ কোনো কিছু নাই কিন্তু, ঠিক আছে? Distorted messages are there, but খারাপ কিছু নেই। Have you understood? Ever in your life যদি কখনো কোনো কনফিউশন হয় কোনো কিছু নিয়ে, go back to that book. If you remember him, he will remember you. Simple. ফাসকুরুনি আযকুরকুম। এখন হচ্ছে কি, তোমরা এখন মনে করো যে দুইজন পাশে যে আমাকে ফোন করে যে স্যার এয়ারপোর্টে এরকম দেখাইছিলেন, এরকম আরেকজন আমাকে ফোন করে, তারা একটু সমস্যা দেয় বেশি, কম বুঝে, কিন্তু তাও তবুও তাদের প্রতি আমার মায়া থাকবে না একটু? তার সাথে প্রতিদিন আমার কথা হচ্ছে, এক্সট্রা ইয়ে হচ্ছে, তাই না? নর্মাল। এখন যে লোকটা প্রতিদিন আল্লাহকে ডাকে বা ভগবানকে ডাকে বা গডকে ডাকে, তার দিকে ওনার নজরকে বেশি সমস্যা হবে। সো রিমেম্বার, ইউ ডু ইয়োর বেস্ট এন্ড গিভ দি রেজাল্ট টু হিম, ঠিক আছে না? উনি কোরআন শরীফে থেকে বলছেন, তোমরা দেখবে যখন সূরা হাদীদ, পৃথিবীতে তোমাদের উপরে ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে যে আযাব নাজিল হয়, এটা তো আমি অনেক আগে লিখে রেখেছি, অনেক আগে, মানে 50,000 ইয়ার্স বিফোর দি ক্রিয়েশন। এটা তো আমার জন্য খুবই সহজ, যাতে করে তোমরা যা পেয়েছো তাতে বেশি উৎফুল্ল না হও, আর যা হারিয়েছো তাতে বিমর্ষ না হও। রেজাল্ট ইজ ফ্রম মি, একটু বিশ্বাস রাখো, ঠিক আছে? ভেরি ডিফিকাল্ট দিস ওয়ান, বাট ইফ ইউ ক্যান অ্যাচিভ ওয়ান্স, সারা জীবনের জন্য তুমি কিন্তু, দিস ইজ ইয়োর রেলওয়ে লাইন, ওকে? Second, build your backbone and base. What is your base? Your first base is your wisdom, knowledge, result of the academics. Have you understood? তোমাদের রেজাল্ট ভালো করতে হবে, নলেজ ভালো থাকতে হবে, তাহলে তোমরা আগে দিতে পারবে না। বেস করতে হবে ভালো, এবং তোমার সাহসী হওয়ার জন্য জানতে হবে
এই যে কোটা আন্দোলন হলো অথবা ফ্যাসিজম কি, এটা বোঝার জন্য তো জানতে হবে আসলে ফ্যাসিজম কি এবং এর খারাপ দিকটা কি। হোয়াট ইজ দি রং উইথ অটোক্রেটিক গভর্নমেন্ট, হোয়াট ইজ দি রং উইথ পার্লামেন্টারি গভর্নমেন্ট, হোয়াট ইজ দি রং ইফ পার্লামেন্ট মেক্স ল, এগুলো তোমাকে জানতে হবে, জানতে হলে করতে হবে। অ্যান্ড ফর স্টার্টিং পয়েন্ট ইন ইউর ক্যারিয়ার, এখন দুনিয়ার যে সিস্টেম, ভালো রেজাল্ট ছাড়া at the beginning of your career you cannot get inside anywhere, ভালো জায়গায় চান্স পাবে না, সোজা হিসাব, তাই না? ভালো জায়গায় চান্স পাবে না। তুমি যদি মনে করো এসএসসি তে জিপিএ পাইছো 5 আর একজন পাইছে, আর তুমি এইচএসসি তে পাইছো 4, আরেকটা ক্যান্ডিডেট আমার কাছে আসলো, সে এসএসসি তে পাইছে 4.5, এইচএসসি তে 5, আমি কাকে নিব? এইচএসসি তে যে 5 পাইছে তাকে নিব, যে সে আগে ছিল 4.5, হি হ্যাজ ইমপ্রুভ। আর ওরে বলবো তুমি এই এসএসসি তে 5 পাইলা, এখানে 4 পাইলা, কেন নিশ্চয়ই ঘাপলা করছো। So you are a risky candidate, আমি তো বেটার করে নিব। So এই জন্য you have to prepare your backbone. This is the time for preparing your backbone and base. Have you understood? এইটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কোনো ফ্রেন্ড, কোনো কাজ, কোনো ইন্টারনেট, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হবে। রেজাল্ট আমাকে ভালো করতে হবে। Look, you work hard for next 10 years and the rest 50-60 years of your life you will enjoy the fruit. ঠিক আছে? যখন আমরা একটা বিল্ডিং দেখি, মনে করো না এরকম 3 তলা একটা বিল্ডিং, কি সুন্দর লাগে না? বিউটিফুল ইট লুকস, বাট এটার নিচে যে একটা বেসমেন্ট আছে, বেসমেন্ট করতে কত কাহিনী করতে হয়েছে, এটা তোমরা জানো তো না? সয়েল টেস্ট করতে হবে, পাইলিং করতে হবে, কোন ধরনের পাইল হবে সেটা একটা ব্যাপার, তারপরে বেস তৈরি করতে হবে, লোড ক্যালকুলেশন করতে হবে, তারপরে বিল্ডিংটা হবে। এখন এই বেস যদি আমি দুর্বল করি, তো বিল্ডিং সুন্দর করে লাভ হবে? দেখা যাচ্ছে ছেলেটা দেখতে খুব স্মার্ট, মেয়েটা দেখতে খুব সুন্দর, হ্যাঁ খুবই ভালো আসছে, ফটাফট ফটাফট ইংলিশ বলতেছে, বাট কাজ করতে যাবে কিছু পারে না, বিকজ তার বেস তো দুর্বল। ইনসেক্ট, সে একটা ইনসেক্ট হয়ে আসছে, হিউম্যান ইমোশন আসে। এখন তুমি যদি আরো বড় হতে চাও, তুমি যদি 5 তলা বিল্ডিং বানাতে চাও, তাহলে তোমার বেস তো আরো গভীর হতে হবে। সো তোমাদের এইম হবে, রিমেম্বার অলওয়েজ দেয়ার ইজ অলওয়েজ এ ভ্যাকেন্ট স্পেস এট দি টপ। কেউ টপার জন্য এইম করে না, ভাই আমি সেকেন্ড থার্ড বা এরকম হইলেই হবে, আমি কোনো রকমের 10-এর মধ্যে থাকি না, অলওয়েজ এইম এট দি টপ। ঠিক আছে? মারিত ভান্ডার, মারিত গন্ডার, লুটিত ভান্ডার, এর নিচে কিছু নাই। হ্যাভ আন্ডারস্টুড? সো তোমার যদি বিল্ডিং বড় করতে হয়, তোমাকে যদি অনেক এইম থাকে, দূরে বেশি কাজ করতে হবে, এখনই সেটা সময়। ওকে, নেক্সট সি, আমি এই পাওয়ার পয়েন্টে রেখে যাবো, তোমরা যদি চাও করে নিয়ে নিতে পারো। ঠিক আছে? কেয়ার, কারেজ এন্ড কমিউনিকেশন। কিসের কেয়ার নিতে হবে? আমাদের প্রতিটা কাজের কেয়ার নিতে হবে, however small। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর ঝাড়ু দিতেন, মনে হতো যে তার মতো সুইপ পৃথিবীর কেউ করতে পারে। উনি যখন সেলাই করতেন, তখন মনে হতো যে হি ইজ দি বেস্ট সিওয়ার ইন দি ওয়ার্ল্ড। প্রতিটা কাজে এহসান করতে হবে। তুমি নিজে যখন টয়লেট পরিষ্কার করো, নিজে যখন কাপড় ভাঁজ করে রাখো, ওইটার মধ্যেও যত্ন, প্রত্যেকটা কাজ যত্ন নিতে হবে। ইফ ইউ ক্যান মেক ইট হ্যাবিট, ইট ইজ ওয়ান্ডারফুল। প্রতিটা কাজের যত্ন নিতে হবে। অ্যান্ড দি অ্যাসেট ইউ হ্যাভ। এখন হলো কি, মনে করো যে আমি দেখলাম যে তোমার আব্বা একটা গাড়ি কিনে দিল, তোমার হ্যাঁ অ্যাক্সিও না প্রিমিও, অ্যাক্সিও না প্রিমিও, তোমার প্রিমিও করে তোমার আব্বা একটা কষ্ট করে প্রিমিও কিনে দিল, প্রিমিও হয়ে গেছে, বাস আর কোনো খেয়াল নেই, আচ্ছা আছে পড়ে আছে, চলো যত্ন নাই কিছু। নো, this asset comes from him. Since you believe him, you have to take care of it. This is amanat to you. This is amanat to you. And you are just a user. Lillahi ma fi samawati wa ma fil ard. Whatever in the planet and in the sky, everything belongs to him. You are user. তুমি একজন ইউজার, তোমার বডিটা একটা ইউজার, বডির একটা তুমি ইউজার, এইটা একটা ইউজার, so you have to use it judiciously. Okay, care. মনে থাকবে? And you must take care of the family and people below you, below us. যারা above us, তাদের সম্পর্কে তো হয়তো তাও জিজ্ঞেস করবে, কিন্তু below অবশ্যই জিজ্ঞেস করবে। কাজের বুয়া, কাজের লোক, একটা রিক্সাওয়ালা যে তোমার চেয়ে কম, তোমার আন্ডারে আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে, তোমাকে জবাবদিহি করতে হবে। And ওই যে বললাম না, love and respect of the people, you also need that some bit. GPA will not work fully. Okay? And courage. Courage, you should have the courage to tell the truth and courage to remain honest. আমাকে একদিন একজন বলতেছিল যে মোহাম্মদপুরে কিশোর গ্যাং আছে না, এবং তারা
এরা সবচেয়ে কারেজিয়াস। আমি বলছি ইটস ইম্পসিবল বিকজ দে ডোন্ট হ্যাভ দি কারেজ। যারা চিন্তাই করে দে ডোন্ট দি কারেজ টু আর্ন 2 টাকা নিজে ধান নিয়ে অর্জন করে খাই দিতে না, এইটুকুই তো কারেজ। নিরস্ত্র মানুষকে ছুরি দিয়ে দেয় তো কারেজ দেয়, তো কাওয়ার্ড। হাউ ক্যান বি কারেজিয়াস? সো ইউ হ্যাভ দি কারেজ যে না আমি কাউকে ঠকাবো না, and courage to tell the truth. ঠিক আছে? And you must be a decision maker. Decision নিয়ে নিবা সব সময়। ইনডিসিশনে ভুগবা না। ইনডিসিশনে ভুগবা না। আস্তে আস্তে অভ্যাস করো ডিসিশন নেওয়ার জন্য। হ্যাঁ, ছোট ছোট ইয়েতে আমি এখান থেকে ওইখানে যাবো, আমি বাসে যেতে পারি, আমি টেম্পোতে যেতে পারি, আমি সিএনজিতে যেতে পারি, আমি উবারে যেতে পারি, রিক্সা যেতে পারি। টেক এ ডিসিশন। আজকে আমি এটাতে যাবো and stick to it. You understood? Make decision. তাহলে অনেক সমস্যা পড়বা ফ্যামিলি যখন হবে। এন্ড ভুল হলে মেনে নিবা ভুল হয়েছে এবং বলবা যে ভুল হয়ে গেছে। ভুল তো ইন্টেনশনাল না, ভুল তো ভুল। সো ভুল হলে কেউ জিজ্ঞেস করে অ্যাডমিটিং ইয়েস আই হ্যাভ মেড এ মিস্টেক, হোয়াট ইজ দি প্রবলেম? আই ক্যান মেক মিস্টেক। মিস্টেক করা তো কি ইট ইজ অ্যালাউড টু মেক মিস্টেকস, বাট ইট ইজ ডেলিভারেটলি কিছু করা তো অ্যালাউড না। এন্ড সবসময় রাইট কজের জন্য অলরেডি ইউ হ্যাভ স্টুড ফর দি রাইট কজ, বিং দি জেনারেশন জি। হ্যাভ আন্ডারস্টুড? ওয়ার্ক উইথ সেলফ স্যাটিসফ্যাকশন চলবে। যখন তোমরা যখন কোনো জায়গায় ছেলেরা যাও, তোমরা যখন আন্ডারওয়্যার কিনতে যাও, তোমরা তোমার বাবার সাথে যাও, দোকানে যাই চোখ বন্ধ করে বলো 5টা সুতি আন্ডারওয়্যার দেন মিডিয়াম সাইজ। না, তোমরা আন্ডারওয়্যার দেন সুতির, দেখো উল্টা পাল্টা কালার কি, কোনটা কি পরে আসো, তুমি ভিতরে কেউ দেখতেছে না, এত কিসের কি? বিকজ ইউ হ্যাভ সেলফ স্যাটিসফ্যাকশন, আমি একটা ভালো জিনিস আমি পরে আসি। এই সেলফ স্যাটিসফ্যাকশন হচ্ছে অনেস্ট থাকা। কারেজ দিস ইজ অলসো a much higher level of self-satisfaction. Agree করো কিনা? Of course, আমি তো বাস্তবতা থেকে বলবো। And communication, my dear, তোমাদের জন্য after your backbone, this is the most important issue, communication. Communication যদি করতে না পারো, তুমি যাই জানো না কেন, কোনো লাভ নাই। ঠিক আছে? আইনস্টাইন যদি E=mc² লিখতে না পারতো ঠিক মতো এক্সপ্লেন না করে লাভ নাই। কি বুয়া বানাইছে? Have you understood? Only being in the entire universe who can understand without you speaking a word is আলিমুম বিজাতি সুদূর। ভিতরে কি আছে চিন্তা করতেছি কিনা জেনেছি। নো, ইউ হ্যাভ টু স্পিক টু হার। কানতে হবে বাচ্চা থাকার অবস্থা, তাই না? চাওয়ার জন্য কমিউনিকেশন ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। তুমি যখন কোথাও যাবা, কোনো জায়গায় চাকরি করবা, বিজনেস করবা, এন্টারপ্রেনিয়র হবা, অসুস্থ হয়ে গেল, বাট এরকম হয় না কেন? দিস জেন্টলম্যান হি হ্যাজ কমিউনিকেটেড। তাকে 30,000 টাকার বেতনের উপর এমন একটা জায়গায় নিয়ে গেছে যে সে জীবন দিতে প্রস্তুত, সারার জন্য জীবন দিয়ে দিব, কোনো ব্যাপার না। হ্যাভ আন্ডারস্টুড? বাই হোয়াট? এটা কি লাঠি দিয়ে করছে, ইনজেকশন দিয়ে, টাকা দিয়ে? নো, বাই কমিউনিকেটিং এন্ড উইনিং দি হার্ট। So to win the heart of the people, as an interpreter, as a service worker, jai ho na karo, even as a doctor, to win the heart of the people, you have to be a good communicator. এখন থেকে তোমরা এটা প্র্যাকটিস করো, ডিবেট হোক, যাই হোক, যার মাধ্যমে হোক। ইন্টারনেটে তো ইউটিউবে ভর্তি আছে কিভাবে হাউ টু কমিউনিকেট, হাউ টু প্রেজেন্ট এ টপিক, তাই না? এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট স্কিল, সো তোমাদের এটা জানতে হবে। And then discipline and determination. Okay? Remember, the bridge between your dream and destination is discipline. তোমার স্বপ্ন এবং গন্তব্য এর মধ্যে ব্রিজ হচ্ছে ডিসিপ্লিন। লুক এট দি নেচার। পৃথিবীতে সব নেচার, মানুষ তো থেকে যায়, তাই না? রাস্তা নেচারকে যদি আমরা ডিস্টার্ব না করি, ফ্যান্টাস্টিক। দেখছো না নেচার? এন্ড গো আরো ডিপে যাও নেচারে। নেচারে দেখবা কি আজকে থেকে 3 বছর পরে, আজকে হলো কত জুলাই? 8 জুলাই না? 8 জুলাই মনে করো 2058 সালে সূর্য কখন উঠবে জানা যাবে? জানা যাবে, আছে না? সূর্যের তালিকাটা আছে প্রতিদিন একদম, ইউ ক্যান গো টু দি মিনিট। কখন সূর্য ডুববে জানা যাবে। এই মুহূর্তে চাঁদটা কোন জায়গায় আছে মুখস্থ। একটা গাছ লাগালে কয়দিনে গাছ বড় হবে মুখস্থ। একটা মুরগি কতদিনে বড় হয়, একটা বাচ্চা কতদিনে বড় হয়, কতক্ষণ হাঁটে, কি করে না করে, তাই না? তারপরে বছরগুলো চেঞ্জ। লুক এট দি নেচার, সো মাচ অফ ডিসিপ্লিন। যাতে নেচারটা কিন্তু একদম সাস্টেইনেবল, অটোমেটিক্যালি ইকোলজিক্যাল ব্যালেন্স আছে, তাই না? পিঁপড়াকে খাচ্ছে পোকা, পোকাকে খাচ্ছে পাখি, পাখিকে খাচ্ছে প্রাণী, ওই প্রাণীকে খাচ্ছে আরেক প্রাণী।
and there is ecological balance. যে আমরা ডিস্টার্ব করবো সাথে সাথে দেখবো উল্টো পাল্টা হয়ে গেছে। So learn to be disciplined from the nature. And nature discipline has said that means Allah loves discipline. And your destination and dream is reached by discipline. Discipline হতেই হবে। হ্যাঁ, এখন বলবো যে আপনার দিকে আমরা সারাদিন সাবধানে থাকবো বা এরকম ভাবে কি হবে? নো, তোমাদের কাজগুলো যেগুলো তোমার গোল ঠিক করে নিবা, ওই গোল অনুযায়ী আগাও, ওই গোলটার জন্য একদম 100% ডিসিপ্লিন। ওকে, এন্ড কনসিডার যে সপ্তাহে একদিন আমরা ইনডিসিপ্লিন, শুক্রবার আমরা ইনডিসিপ্লিন থাকবো। ওকে, নো প্রবলেম। কি করবা? 11টা পর্যন্ত ঘুমাও, কোনো অসুবিধা নাই। সো ইউ রিমেইন ইন ডিসিপ্লিন সাম টাইম, আদারওয়াইজ তো ডিসিপ্লিন নিয়ে তোমরা তো ফেড আপ হয়ে যাবে। হ্যাভ আন্ডারস্টুড দি পয়েন্ট? ওকে, এন্ড ইউ মাস্ট হ্যাভ দি ডিটারমিনেশন। পড়ে যাবা অনেক। আমি যখন আইবিএতে পড়ি, আমি আইবিতে কিন্তু ফার্স্ট হইনি, মানে ফার্স্ট ক্লাস ফার্স্টে কিছু ছিল, আমি একটা গুড জিপিএ পাইছিলাম। আমি যখন পড়ি অ্যাকাউন্টিং পরীক্ষা দিলাম, 30-এ 10 পাইলাম। আমি তো টোটালি লস্ট। আই ওয়াজ এ মেজর এট দ্যাট টাইম। হ্যাঁ, মেজর আই ওয়াজ ইন আইসিসবি। আমি তো টোটালি লস্ট। 30-এ 10, আমি তো শেষ। আমরা এরকম কয়েকজন ছিলাম। আমাদের পরে একটা মেয়ে ছিল বিবিএ করা আইবিএ থেকে, তাকে ডাকলাম, তুমি আমাদেরকে 1 ঘন্টা করে পড়াও। 2-3 দিন পড়ানোর পরে সেও বললো যে আমার আসলে আমি এরকম সময় করতে পারবো না, হাবি যাবি, সেও পারতেছে না। পরে আমি এবং একটা ছেলে মিলে আমরা লাগলাম যে কিভাবে শিখাতে। এন্ড দেন উই গট অল, যে কয়জন ছিলাম আমরা সব উই গট ইট। আন্ডারস্টুড? ইটস ম্যাটার অফ ডিটারমিনেশন। ছাড়া যাবে না, করে আমাকে কিছু করতে হবে। মানুষ 11 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে 100 মিটার দৌড়াইতে বেশি দিন লাগে না, কিন্তু 10 সেকেন্ডের নিচে নামাইতে 9.9, 9.87 অনেক দিন লাগছে কিন্তু। বাট people achieve. Have you understood? একদম ডগের পিটা বেরোন, লেগে থাকবে, ছাড়বো না, ঠিক আছে? And remember, always changing the man may not matter. System কি? তুমি যেইভাবে কাজ করতেছো, আমি বুঝতেছি না, আমি পারতেছি না, আমি ঘুম আসতেছি না, আমি এটা পারি না, তুমি কোন সিস্টেম আসো না, সিস্টেমটাকে অ্যানালিসিস করো। হ্যাঁ, you change the system. Okay. And at the end, exemplify and enjoy. নিজেকে একটা এক্সাম্পল করো and enjoy the life. Have you understood? নিজেকে একটা এক্সাম্পল হিসেবে করো। Whatever you do ihsan ভালোভাবে করো তুমি, এবং enjoy your life. আমাকে যদি ক্ষমতা দেওয়া হয়তো আমি সপ্তাহে 2 দিন ছুটি দিয়ে দিতাম জন্য স্কুল কলেজ, এবং 1 দিন করে দিতাম ফ্যামিলি ডে। বাচ্চাকে ট্রাভেল করবে, তাদের জন্য বাস, হ্যাঁ, থিয়েটারে ভাড়া হাত, ঠিক আছে, সিনেমা হলে ভাড়া হাত, হোটেলে হাত, সব জায়গায় হাত। আমি এটা করতাম তো বাস্তবে। কারণ হচ্ছে কি, ইফ উই ক্যান কিপ দি ফ্যামিলি স্ট্রং, যেখানে তারা সবকিছু শিখে, then you have the nucleus of the society is good and the entire body is good. So নিজেকে তোমরা right. As I said at the beginning, did you enjoy? Yes, sir. But this is a different kind of enjoy. I didn't see you dancing in the class. I didn't see you even singing. But did you enjoy? Yes, sir. The recipe is good? Excellent. If you think the recipe is good, we'll consider it good by the strength and the noise of your applaud. So a final round of applause for this excellent presentation. Excellent presentation. Now, do you agree with me? Do you really agree with me? Or did you see that S. Alam Group or other group with 100 crore taka cannot buy him? Do you now agree on that? Did you feel that you cannot buy him? Which is why he is in Dudok. This one quality is enough, that he is not buyable except by the Creator himself. Anyway, so we pray that our sir remains in good health and remains in the service for long to help us, especially Team BISA. Thank you very much, sir.